হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন কি, ইন্ডেন্টেশন কেন ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় ব্যবহার করতে হয়, সেই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। আমি নূর সিদ্দিক, বঙ্গডেভ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রোগ্রামিং করার সময় আমরা যখন ব্লক অফ কোড নিয়ে কাজ করি, ব্লক অফ কোড বলতে আমি বোঝাচ্ছি যেমন ফাংশন কি আমি এখনও ডিসকাস করিনি এবং এটি টিউটোরিয়ালে করিনি। খুব শীঘ্রই এই টিউটোরিয়ালটি তৈরি করব এবং আপনারা এখান থেকে বেনিফিটেড হবেন। বেসিক্যালি এখানে যে জিনিসটি আমি করেছি, ফাংশনটিকে ডিফাইন করেছি ক্রিয়েট ফুল নেম, তার মাঝখানে দুইটা ভ্যারিয়েবল দিয়ে দিয়েছি, ফার্স্ট নেম লাস্ট নেম। দ্বিতীয় লাইনে যেটি করেছি, ফুল নেম ইকুয়াল টু ফার্স্ট নেম লাস্ট নেম, রিটার্ন ফুল নেম। মূল কথা হচ্ছে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিব, সে আমাকে ফুল নেম তৈরি করে দিবে। এতটুকুই কাজ, এতটুকু বুঝলেই হবে। ফাংশন নিয়ে বেশি চিন্তা করার এখন দরকার নাই। এই টিউটোরিয়ালে আমাদের উদ্দেশ্য ফাংশন না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ইন্ডেন্টেশন। সো আপনারা ইন্ডেন্টেশনটা বোঝার চেষ্টা করেন। এখানে একটি স্টেটমেন্ট আছে, যেমন ফুল নেম ইকুয়াল টু ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম, এবং আরেকটি স্টেটমেন্ট হচ্ছে রিটার্ন ফুল নেম। দুইটা স্টেটমেন্ট। ইন্ডেন্টেশন হচ্ছে একটা ব্লক অফ কোড। এই যে ডেফ ক্রিয়েট ফুল নেম থেকে শুরু করে রিটার্ন ফুল নেম, এটি হচ্ছে একটা কোড ব্লক। ব্লক অফ কোড লেখার সময় স্টেটমেন্টের পূর্বে লিডিং হোয়াইট স্পেস অথবা একটা ট্যাব। লিডিং হোয়াইট স্পেস বলতে বোঝাচ্ছি আমাদের কিবোর্ডের যে স্পেস বারটা আছে, এটি 2 বার বা 4 বার চাপ দিয়ে হোয়াইট স্পেস তৈরি করা, অথবা কিবোর্ডের যে ট্যাব বাটনটি আছে সেটি চাপ দিলে যতটুকু ফাঁকা জায়গা নেয়, মানে লিডিং হোয়াইট স্পেস নিয়ে নেয় সেই জিনিসটা। যেমন এখানে দেখেন, এই ফুল নেম এবং রিটার্ন ফুল নেম এই দুইটা স্টেটমেন্টের আগেই 4টি করে হোয়াইট স্পেস, লিডিং হোয়াইট স্পেস নেওয়া হয়েছে, যেমন 1 2 3 4। এই ধরনের ব্লক অফ কোডের মধ্যে স্টেটমেন্টের পূর্বে লিডিং হোয়াইট স্পেস বা ট্যাব দিয়ে ইন্ডেন্টেশন তৈরি করা হয়। আর এই ইন্ডেন্টেশনটি মাস্ট, এটি লাগবেই, এটি ম্যান্ডেটরি। ওকে, ফাংশন একটি কোড ব্লক। তারপর আরও যদি একটি কোড ব্লকের এক্সাম্পল দিই, কন্ডিশন, যেমন ইফ 5 গ্রেটার দেন 3, যদি 5 3-এর চেয়ে বড় হয় তাহলে ট্রু প্রিন্ট করো অথবা প্রিন্ট করো ফলস। তাহলে 5 যেহেতু 3-এর চেয়ে বড়, সে ট্রু প্রিন্ট করে দিবে। এই ধরনের কন্ডিশন আমাদের একটি কোড ব্লক, এবং কন্ডিশন লেখার সময় নিচের যে স্টেটমেন্টগুলো যেমন প্রিন্ট ট্রু, প্রিন্ট ফলস, এগুলোর সামনে আমাদের ইন্ডেন্টেশন দিতে হবে, অর্থাৎ 2টি বা 4টি অথবা একটা ট্যাব বাটন, কিবোর্ডের ট্যাব বাটনটা চাপ দিয়ে হোয়াইট স্পেস তৈরি করে ইন্ডেন্টেশন করতে হবে। আরেকটি উদাহরণ যদি দেখি, লুপ আমি এখনো ডিসকাস করিনি, কন্ডিশন ডিসকাস করিনি, আমি সামনেই করব। এখানে একটা লিস্ট আছে, লিস্ট ডেটা টাইপ তো আমরা জানি, একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিস্টের এলিমেন্টগুলো লিখতে হয়। তো আমি এখানে সিম্পলি আমার প্রোগ্রামকে বলছি লিস্টের মধ্যে যে 1 2 3 এই যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলো একটার পর একটা প্রিন্ট করে দাও। দ্যাটস ইট। আপনারা এখন জানলেন যে কোড ব্লক কি এবং কোনগুলোকে আমরা কোড ব্লক বলি। যেমন ফাংশন একটি ব্লক অফ কোড, কন্ডিশন একটি ব্লক অফ কোড, লুপ একটি ব্লক অফ কোড, আরও কোড ব্লক রয়েছে। তো আমি কমন এক্সাম্পলগুলো আপনাদেরকে দিলাম। মূল কথা হচ্ছে একটা কোড ব্লকের মধ্যে স্টেটমেন্টের সামনে 2 থেকে 4টি লিডিং হোয়াইট স্পেস অথবা একটা ট্যাব দিয়ে ইন্ডেন্টেশন করতে হয়। আর এই ইন্ডেন্টেশনটা সাধারণত, এই যে হোয়াইট স্পেস কয়টা নেব আমরা, সাধারণত 4টা ইউজ করা হয়, কেউ কেউ 2টাই ইউজ করে। এটি ডিপেন্ড করে আপনি যে কোড এডিটরে আছেন, যেমন ভিএস কোড, সাবলাইম, যে কোনো একটা কোড এডিটরে সেটিংস কয়টি আছে, কিবোর্ডের ট্যাব বাটনটি চাপ দিলে কয়টা করে হোয়াইট স্পেস নেবে। পরের যে এক্সাম্পলটি ফাংশন ডেফ ক্রিয়েট ফুল নেম, ফার্স্ট নেম লাস্ট নেম কোলন দিয়ে যখন আপনি এন্টার দেবেন, এন্টার দিলে সে অটোমেটিক্যালি হোয়াইট স্পেস তৈরি করে নেবে। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উপরে, আপনি কয়টি ইউজ করতে চাচ্ছেন। 2টাও ইউজ করা যেতে পারে, 4টাও ইউজ করা যেতে পারে, তবে কমন প্যাটার্ন হচ্ছে 4টা হোয়াইট স্পেস ইউজ করা হয় ইন্ডেন্টেশনের জন্য। এই যে ইন্ডেন্টেশন করলাম, এখন দেখেন এই কোড ব্লকগুলো যথেষ্ট রিডেবল না? আমরা যখন ইন্ডেন্টেশন ব্যবহার করি তখন আমাদের কোড ব্লকগুলো যথেষ্ট রিডেবল হয়। আমরা তো এতক্ষণ থিওরিটিক্যালি আলোচনা করলাম, চলেন কোড এডিটর গিয়ে একটু দেখে আসি জিনিসগুলো। এখানে ফার্স্ট যে এক্সাম্পলটা আছে সেটি দেখেন, আমার 2টা ভ্যারিয়েবল আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, রাইট? ফুল নেম সমান সমান আমি এখানে সিম্পলি স্ট্রিং কনক্যাটিনেশন করেছি, 2টা স্ট্রিংকে যোগ করতেছি। তার মানে ফার্স্ট নেম আর লাস্ট নেম মিলাই আমাকে ফুল নেম প্রিন্ট করে দাও। এটি যদি আমি এক্সিকিউট করি, সে আমাকে বলে দিল নূর সিদ্দিক। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা তো আমরা আগে দেখেছি। এখন ধরেন আমি এই দুটোকে কমেন্ট আউট করে দিচ্ছি, দেওয়ার পর
আমি এই কোড ব্লকটাকে আনকমেন্ট করে দিচ্ছি। বেসিক্যালি ফাংশনের তো এক্সপ্লেনেশন আমি আগেই দিয়ে দিলাম। একটা ফাংশনের নাম দিয়েছি যার কাজ হচ্ছে আমাকে ফুল নেম তৈরি করা এবং যেখানে দুইটা ভ্যারিয়েবল পাস করাই দিব, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। সে যেটা করবে স্ট্রিং কনক্যাটিনেট করে ফুল নেম করে দিবে এবং আমাকে রিটার্ন করবে। তো একটা ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে ফাংশনটাকে কল করতে হয়, শুধু এই অবস্থায় সে কাজ করবে না। ফাংশনটা আমি নিচের দিকে বললাম ফুল নেম সমান সমান এই যে এই ফাংশনটাকে এখানে কল করে দিছি, দেওয়ার পর ভ্যারিয়েবল দুটো পাস করাই দিছি। যখন আমি এটা প্রিন্ট করব আমাকে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দিল, ভালো কথা। এখন আমি এটিকেও অফ করে দিই, কমেন্ট আউট করে দিই। দেওয়ার পর আমার একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটাকে আমি এখন আনকমেন্ট করি। তো দেখেন এখানে আমি জাস্ট প্লেন ইংলিশে লিখেছি ইফ 5 greater than 3 প্রিন্ট ট্রু। যদি 5 3-এর চেয়ে বড় হয় তাহলে ট্রু প্রিন্ট করো অথবা ফলস প্রিন্ট করো, দ্যাটস ইট। এখন দেখি প্রিন্ট করলে কি হয়। সে আমাদেরকে দিচ্ছে ট্রু, কারণ এটা ভ্যালিড কন্ডিশন, 5 3-এর চেয়ে বড়। এটাকে আমি কমেন্ট আউট করে দিই, পরের এক্সাম্পলটাকে আনকমেন্ট করে দিই। এখানে হচ্ছে আমার একটা লিস্ট ভ্যারিয়েবল আছে মাই লিস্ট, এবং ভ্যারিয়েবলের মধ্যে লিস্টের 3টা আইটেম আছে 1 2 3, এটি তো আমরা জানি তাই না। তো আমি আমার কোডকে বললাম ফর আইটেম ইন মাই লিস্ট, এখানে যে কোনো কিছু হতে পারে, আইটেম এক্স ওয়াই জি যে কোনো নাম দিলেই হবে, প্রিন্ট করতে বলতেছি সেটাকে। এর অর্থ হচ্ছে আমার একটা লিস্ট আছে, লিস্টের প্রত্যেকটা আইটেম বা এলিমেন্টকে তুমি প্রিন্ট করে দাও। পাইথনকে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিছি, দেখি এটা এক্সিকিউট করলে পাইথন কি করে। পাইথন এই যে 1 2 3 পরপর প্রিন্ট করে দিল, দ্যাটস ইট। আপনারা এখন জানলেন যে ব্লক অফ কোড কি। ব্লক অফ কোড একটা লুপ হতে পারে, কন্ডিশন হতে পারে, অথবা ফাংশন হতে পারে। এখন দেখেন এই যে সামনের দিকে যে ইন্ডেন্টেশন, এটি যদি আমি না দেই তাহলে কি হবে। সে আমাকে প্রিন্ট আইটেম এক্সপেক্টেড ইন্ডেন্টেড ব্লক, এটা যেহেতু একটা ব্লক অফ কোড, এটা ম্যান্ডেটরি যে আমাদের এখানে একটা ইন্ডেন্টেশন দিতে হবে। আমি এভাবে করতে পারি, আমার হোয়াইট স্পেসটা 4 বার চাপ দিতে পারি, 1 2 3 4, ফাইন। এখন প্রিন্ট করলে সে আর এরর দিচ্ছে না আমাদেরকে, রাইট, এটা প্রিন্ট করে দিচ্ছে আমাদেরকে। ওকে, আবার আমি এটিকে যদি মুছে দেই, মুছে দিয়ে আমার কিবোর্ডের ট্যাব বাটনটা যদি চাপ দেই, একবারে চাপ দিলেই সে 4টা হোয়াইট স্পেস নিয়ে নেবে, দ্যাট ইজ ইট। যেখানে ইন্ডেন্টেশন দরকার সেখানে ইন্ডেন্টেশন দিতেই হবে, এটা মাস্ট। ইন্ডেন্টেশন না দিলে পাইথন আমাদেরকে এরর দিবে। আর এখানের উদাহরণটাতে যেখানে দেখলেন, এখানে আমাদের ব্লক অফ কোড না, এটি জেনারেল কোড, একটার পর একটা লাইন লিখছি আমরা। যেহেতু এটা ব্লক অফ কোড না, সেই কারণে আমাদের ইন্ডেন্টেশন দিতে হয়নি। সো মূল কথা হচ্ছে ব্লক অফ কোডকে রিপ্রেজেন্ট করার জন্য বা লেখার জন্য আমাদেরকে ইন্ডেন্টেশন দিতে হবে, আর ইন্ডেন্টেশন না দিলে এরর হবে। আমি এই টিউটোরিয়ালটিকে সেপারেট করেছি কারণ হচ্ছে আমরা স্টিল বিগিনার। আমি হয়তোবা কোনো একটা টিউটোরিয়ালের মধ্যে আপনাদের এই ইন্ডেন্টেশনটা এক্সপ্লেইন করে দিতে পারতাম, বাট যেহেতু আমরা স্টিল বিগিনার, তো আমি চেয়েছি আপনারা ক্লিয়ারলি ইন্ডেন্টেশনটা বোঝেন এবং এটার কনসেপ্ট আপনাদের থাক। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা ইন্ডেন্টেশন ইউজ করব, সেই কারণেই আমি এটিকে একটি সেপারেট টিউটোরিয়াল হিসেবে তৈরি করেছি। হোপফুলি আপনাদের জন্য ভিডিওটি ইউজফুল ছিল। পরবর্তী টিউটোরিয়ালে মিউটেবল এবং ইমিউটেবল ডেটা টাইপস নিয়ে কথা বলবো। আমি বিভিন্ন ধরনের ডেটা টাইপস দেখিয়েছিলাম ডেটা টাইপস টিউটোরিয়ালটিতে। বিভিন্ন ধরনের ডেটা টাইপসের মধ্যে কোন ডেটা টাইপগুলো মিউটেবল, কোনগুলো ইমিউটেবল, মানে কোনগুলো ডেটা টাইপের ডেটাগুলোকে পরিবর্তন করা যাবে, কোনগুলোকে পরিবর্তন করা যাবে না, কেন করা যাবে না, সেই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।